দোল পূর্ণিমা কি? যীশু খ্রিস্টের জন্মদিন সবাই মনে রাখি, কিন্তু দোল পূর্ণিমা আমার গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মদিন এটা আমরা মনে রাখি না। এটাই আমাদের দুঃখের কথা। হ্যাঁ, জয় রাধে। সামনে দোল পূর্ণিমা আসছে, ৩রা মার্চ দোল পূর্ণিমা পালন হবে। তবে একটা কথা মনে রাখবেন, গ্রহণ পড়েছে কিন্তু এবছর। চৈতন্য মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে ফাল্গুনী পূর্ণিমাতে জন্ম নিয়েছিলেন, তখনও গ্রহণ ছিল। গ্রহণের ভয়ে সবাই কীর্তন করছিল। আর এই বছরও গ্রহণ পড়েছে বিকেল, সময়টা মনে রাখবেন, 3রা মার্চ গ্রহণ পড়েছে। সাধারণ নয়, আংশিক নয়, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। কবে? 3রা মার্চ, যেদিন দোল পূর্ণিমা পালন হবে। 3:20 থেকে 6:47 পর্যন্ত, বিকাল 3:20 থেকে 6:47 পর্যন্ত এই সময়টা গ্রহণ থাকবে। এই সময়টা কোনো পুণ্য কাজ করা যাবে না, পুণ্যের কাজ হবে না। তবে কীর্তন সবাই বেশি বেশি করে গাইবেন, নাম জপ করবেন। যেহেতু সকাল থেকে গৌর পূর্ণিমার সমস্ত রীতি পালন হয়ে যাবে, তাই বিকেলবেলায় গ্রহণ হলেও কোনো অসুবিধা নাই। 3রা মার্চই আমরা দোল পূর্ণিমা পালন করব। হিরণ্যকশিপুর বোন হোলিকা প্রহ্লাদকে নিয়ে আগুনে বসেছিল প্রহ্লাদকে পোড়াবে বলে, কিন্তু নিজেই পুড়ে ভস্ম হয়েছিল। শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। প্রথমে বলি শিব পুরাণে পরিষ্কার বলা আছে, ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্ব ঝগড়া যুদ্ধ থামাতে শিবলিঙ্গ রূপে শিবের শিবরাত্রিতেই জন্ম হলো। যেহেতু শিবলিঙ্গ রূপে শিবরাত্রির দিনেই মহাদেবের আবির্ভাব হলো, তাই অনেকে ভাবে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি শিবের বাবা। আর ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তাই বিষ্ণু তারও বাবা। কিন্তু তত্ত্ব বিচারে আপনাকে উপলব্ধি করতে হবে, যেহেতু শিব স্ব ইচ্ছাই জন্ম নেয়, তাই শিবের বাবা কাউকে বলা যাবে না ভাই। শিব নিজেই নিজের পিতা হয়। নিতাই গৌর হরি হরি বল। এটা শিবপুরাণ অনুযায়ী আমি বললাম। আরো ব্রহ্মবৈবর্ত পুরাণে, ভাগবত পুরাণে আরো মত আছে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। শিবের কথা বলছি, শিবপুরাণ থেকে বললাম। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। এই কথা বলা আছে মহাভারতে। চাঁদের অংশ অবতারে অভিমন্যু রূপে জন্ম হয় মহাভারতে। অভিমন্যুর মামা যেহেতু কৃষ্ণ, তাই আমরা পরোক্ষভাবে বলি চাঁদের মামা। বলুন কৃষ্ণ ভগবান কি। শিবের পূজারী শিব ভক্ত গণপতি ঠাকুরের একটি সন্তান হয়েছে। কি আনন্দ সারা গ্রামবাসীর মনে। যে আসে দেখতে ছেলেটাকে, সে আনন্দে আত্মহারা হয়ে যায়। আরে বাহ, হ্যাঁ কি সুন্দর দেখতে গো। হ্যাঁ বাবা বা, যেন দেখে মনে হয় আকাশের চাঁদ মাটিতে গড়াগড়ি খায়। ললাটে লিখিতং জস্তু ষষ্ঠী জাগর বাসরে ন হরি শঙ্কর ব্রহ্মাচান্যথা কর্তুমর হসি। শিশু জন্মালে শিশুর জন্মের 6 নম্বর দিনে, যাকে বলা হয় ষষ্ঠীর দিন, সেই ষষ্ঠীর দিনে শিশুর কপালে বিধিলিপি লেখা হয়। আর ওই বিধিলিপি ন হরি শঙ্কর ব্রহ্মাচান্যথা কর্তুমর হসি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও খণ্ডন করেন না। এই জন্য বলে যা আছে ভালে তাই ঘটে জীবের কালে কালে। কপাল কেউ নিতে পারবে না কি মা। ওই জন্য কারোর উন্নতি বা কারোর অবনতি দেখে বেশি আনন্দও পাবেন না, বেশি দুঃখও পাবেন না। মিঠুন চক্রবর্তীকে সাংবাদিকরা জিজ্ঞাসা করে যে আপনি অন্যদের থেকে এত শ্রেষ্ঠ আসন পেলেন, কি গুণ ছিল? হ্যাঁ, মিঠুন চক্রবর্তী নিজের কপাল দেখিয়ে বলে, বোধহয় ওদের থেকে আমার কপাল ভালো ছিল। একবারে খাঁটি কথা। কপাল যদি সাথ না দেয়, তাহলে যোগ্য স্থান কিন্তু যোগ্য হয়েও পাওয়া যায় না। একটা কথাই আমরা বলি, কপালের নাম গোপাল। কি কপালের নাম? গোপাল। হ্যাঁ, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে,
আমার ভগবানের যা ইচ্ছা সেই ইচ্ছাই পুরে। ব্যাগ হাতে দাঁড়িয়ে আছেন বগড়া চটিতে, ভাবছেন বাস ধরে যাব জয়দেবের মেলা, কিংবা গঙ্গাসাগরের মেলা, কিংবা পুরীধাম। ওই ব্যাগ ধরে দাঁড়িয়ে থাকাই হবে, সেদিন আর বাস আসবে না, যদি না তার ইচ্ছা হয়। বাসনা শত শত মানুষের থাকে, কিন্তু পূর্ণ ততটুকুই হয় যতটুকু ভগবত ইচ্ছা। হরি বল। তাই বলে কপালের নাম গোপাল। এই যে হরিবাসরে আপনারা বসে আছেন আজকে, কেন বসে আছেন? বলে বাবা খবরটা জানতাম যে শিবরাত্রিতে কীর্তন হবে ফাল্গুনের 3 তারিখ, আমাদের বীরভূম থেকে কৃষ্ণদাস বেটা এসে কীর্তন শোনাবে। খবরটা জানা ছিল বলে সময় হয়েছে বসে পড়েছি না। জেনেও আসা হবে না, না আপনার আশা হবে না আমার আশা হবে। আমার কথা দেওয়া থাকবে, কিন্তু আমি আসতেও পারবো না। আপনি ভেবেছেন আসবো, কিন্তু আসা হবে না যদি না তার ইচ্ছা হয়। এটা ভাগ্যের গুণে হয় জানেন। এই মায়াবদ্ধ সংসারে আমরা যে হরি বিমুখ না হয়ে হরি ভজনের পথে আছি এই কলিকালে, এটা কম সৌভাগ্যের কথা নয় মা। এটা ভাগ্যে হয়। এই হরিবাসনের জায়গাটাও বড় ভাগ্যে হয়। একটা হলো সুকৃতি আর একটা হলো কৃপার গুণে। সুকৃতি মানে কিছু ভালো কর্ম করেছি আর সেই সুকৃতির ফলে হরি কথা শুনছি। হ্যাঁ বাহ, এমন নামে ডুবেছে বলি বিদ্যাপতির হলো কি বলে জয়। মানে আপনারা খুব চালাক। সেই কৃপণ ব্যক্তির খই ছড়ানোর মতো। মানে এক কৃপণ ব্যক্তি জীবনে কোনোদিন কাউকে কিছু দেয়নি, আর ঠাকুর সেবাতেও 2 টাকা দেয়নি। তা সেই কৃপণ ব্যক্তি খুব চেয়ে চিনতে মেয়ের বিয়ে দিয়েছে। এখন মেয়ের বাড়ি যাচ্ছে, মানে বেয়াই বাড়ি যাচ্ছে আর কি। তা ভাবছে বাজারে মিষ্টি কিনতে গেলে এখন মোটামুটি 100 টাকা নাকি দরকার। কি বাবা, কর করে 100 টাকার নোটটা চলে যাবে। ওই গো কোথায় গেল, দাও দাও। না দরকার নাই, যেখানে যাবা সেখানে থাক। বাড়িতে খই ছিল। খই জানেন তো, ধান ভাজালে কি হয়? খই। 5 টাকাতে 1 খোলা হয়ে যাবে। আর যদি ঘরের ভাজানো হয় তাহলে তাও লাগবে না। 1 খোলা খই নিয়ে যাচ্ছে, রাস্তায় যাচ্ছে আর ঝড় দিয়ে দিয়েছে, সাংঘাতিক ঝড়, খই উড়ে যাচ্ছে। খইগুলো যখন উড়ে যাচ্ছে, কৃপণ ব্যক্তির বুকটা ফেটে যাচ্ছে যে বাবার কালে 2 টাকা দিই নাই কাউকে, আমার খইগুলো উড়ে গেল। তা উড়ে যে খইগুলো যাচ্ছে, সে তো কৃপণ, কিন্তু তার মাথায় বুদ্ধি ছিল। ভাবছে এমনি এমনি কেন উড়ে যাবে, ঠাকুরের নামে তো জীবনে কোনোদিন কিছু দিই নাই। তাই যে খইগুলো উড়ে যাচ্ছে বলছে উড়ো খই যা গোবিন্দায় নমঃ, উড়ো খই গোবিন্দায় নমঃ, উড়ো খই গোবিন্দায় নমঃ, যা গোবিন্দের চরণে যা। সেই কৃপণ ব্যক্তির খই ছড়ানো আর আপনাদের জয় দেওয়া আজকে এক হয়ে গেল। মানে কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়, যা গোবিন্দের জয়, জয় রাধে। বিদ্যাপতির হলো কি? হ্যাঁ সব হলো। আমার হরগৌরীর কৃপায় বিদ্যাপতির মান সম্মান অর্থ সব হলো। বিদ্যাপতি মিথিলার রাজ পণ্ডিতের আসন পেল, মানে রাজার পাশে বসে রাজাকে উপদেশ দেবার আসন পেল। বিদ্যাপতির উপদেশে শিবসিংহ রাজা বহুবার, মিথিলার রাজা শিবসিংহ বহুবার নানা বিপদ থেকে পার পেল। স্বদেশে পূজ্যতে রাজা বিদ্বান সর্বত্র পূজ্যতে। শিক্ষার জয় আছে, বিদ্যার জয় আছে, চিরদিন ছিল, চিরদিন থাকবে। তা বিদ্যাপতি রাজার পাশে বসার আসন পেয়েছে, মান সম্মান অর্থ কোনো কিছুটার তার অভাব রইল না, সবই হলো। কিন্তু বিদ্যাপতির কপালে একটা কলঙ্ক এলো, কি জানেন? বিদ্যাপতি দেখতে চমৎকার, বিদ্যাপতির রূপ আছে, বিদ্যাপতির গুণও আছে, আবার এত সুন্দর কীর্তন করে, কীর্তন শুনে সবাই মুগ্ধ হয়ে যায়। তাই বিদ্যাপতির রূপে গুণে মুগ্ধ হয়ে রাজার স্ত্রী মানে রানী বিদ্যাপতির প্রেমে পড়ে গেল।
শিবসিংহ রাজার স্ত্রী রানী লক্ষ্মীবাই বিদ্যাপতিকে ভালোবেসে ফেলল। আসলে এই ভালোবাসাটা বিদ্যাপতির ওপর ছিল বললে ভুল বলা হবে। বিদ্যাপতি হরিভজন করত, আর রাজার স্ত্রী ছিল সেই হরিনামের পাগল। রাজা কিন্তু বুঝতে পারলো না। রাজা ভাবলো বিদ্যাপতির বোধহয় কোনো আকর্ষণ আছে, তাই আমার রানী মনে প্রাণে তাকে ভালোবাসে। তাই বিদ্যাপতির ওপর সমস্ত রাগ গিয়ে পড়ল। হরিবোল হরিবোল হরিবোল। মীরাবাই গিরিধারী লালকে ভালোবাসে, কি ভালোবাসা এটা তার বুঝতে পারলো না। অনেকে ভাবলো মীরাবাইয়ের সঙ্গে সম্রাট আকবরের খারাপ সম্পর্ক ছিল, কিন্তু আকবরও যে মীরার ভজন শোনার জন্য মীরার ঘরের পাশে গোপনে ছদ্মবেশে এসে দাঁড়িয়ে থাকতো, এটা সবাই বুঝলো না। হরিবোল হরিবোল হরিবোল। বিদ্যাপতি ভেবেছিল সংসার করব না, কিন্তু সংসার করতে বাধ্য হলো। ভাবলো আমি বাবা সংসার করি। সংসারী মানুষের দিকে কেউ অত লক্ষ্য দেয় না, নজর দেয় না, দরকার নাই বাবা, সংসার করি। বিদ্যাপতি বিয়ে করলো। আর হঠাৎ করে যদি কেউ কোনো কাজ করে, হঠকারিতাই কোনো কিছু হলে কি হয়, ভালো হয় না খারাপ হয়? গন্ডগোলটাই বেশি হয়। বিদ্যাপতির কপালে সোনুরি নারী জুটলো না, একটা আনাড়ি নারী জুটলো, যে হরিভজনের সঙ্গিনী না হয়ে বাধা হয়ে দাঁড়ালো। খুব ধুমধাম করে বিদ্যাপতির বিয়ে হলো। ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল, ঢাক বাজে ঢোলক বাজে মাদলেরই বল। বিদ্যাপতির বিয়ে হলো আনন্দের রোল। বিদ্যাপতির বিয়ে হলো আনন্দেরই রোল। কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি, কেহ নাচে কেহ গায় কেহ দেয় তালি। কেহ কেহ বাহু তুলে করে হরিধ্বনি, কেহ কেহ বাহু তুলে করে হরি ধ্বনি। কেহ কেহ বাহু তুলে করে হরিধ্বনি। দেখো আনন্দ ধরে না, আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে হলো আনন্দ ধরে না। বিদ্যাপতির বিয়ে সবাই হরি 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 বলো। বিদ্যাপতি বিয়ে হলো, হরি 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 বলো। বিদ্যাপতি বিয়ে হলো, সবাই হরি 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 বলো। বিদ্যাপতি বিয়ে হলো, সবাই হরি 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 বলো। বিদ্যাপতি বিয়ে হলো আনন্দ ধরে না। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি। সবার কপালে সুখ হয় না, সবাই সুখী হতে পারে না। বিদ্যাপতির মিষ্টি ভাষা সবার প্রাণ জুড়িয়ে যায়। বিদ্যাপতি কীর্তন গাইলে রাস্তার পশু পাখি কুকুর ছাগল পর্যন্ত তার ঘরের দরজায় দাঁড়িয়ে যায়। সুর তাল ব্রহ্ম আলাদাই আনন্দের বস্তু। মানুষ দূরের কথা, পশু পাখি পর্যন্ত তার কীর্তনের ভক্ত। কিন্তু তার স্ত্রী তো তা নয়, কপাল। বিদ্যাপতি বলে কই গো গিন্নি একবার শুনবে? বিদ্যাপতির মিষ্টি গলা যেন কোকিল ডাকছে। আর বিদ্যাপতির গিন্নির উত্তর কি জানেন? কি হয়েছে কে? মানে ফাটা বাঁশ। মানে কীর্তন শুনে কর্তা ঘরে গিন্নিকে বলছে, শুনছো গো বীরভূম থেকে কীর্তনিয়া এসেছে, রাতে তো থাকবে, তো সকালে একটু লুচি তরকারি যদি একটু হরি কথা বললো, বড় ভালো লাগলো গো, একটু লুচি তরকারি সকালে একটু করে দেবে না? একটু চরণধুলি পড়বে, একটু একটু ঘরের মঙ্গল হবে আর কি। কি ভালো করি নাই বলো? গিন্নি উত্তর দিচ্ছে, আমাকে উদ্ধার করে দিয়েছ, কীর্তন শুনতে গেছো, মরণ মতিচ্ছন্ন কথাকার, সাত সকালে লুচি বেলবে কে? কীর্তন শুনে আমাকে উদ্ধার করে দিয়ে চলে এসছে পরে, মরণ কথা। হয়ে গেল কীর্তন। কর্তা গিন্নিকে বলছে, মনে হচ্ছে রাধারানী ডাকছি গো, বৃন্দাবনের কথা খুব মনে পড়ছে। মানে ধরুন রাজীব যদি তার গিন্নিকে বলে আর কি, যে দোকানটা, পাইপলাইনের দোকানটা, বলছে দোকানটা 10 দিন বন্ধ রেখে একটু বৃন্দাবনে একটু ঘুরে এলে হয় না?
মনে হচ্ছে রাধারানী ডাকছে গো, চলো যাই। আর গিন্নি যদি উত্তর দেয় রাধারানী ডাকছে, 10 দিন দোকান বন্ধ করে বৃন্দাবনে যাবে, মরণ, বাজারের অবস্থা কি, দোকান বন্ধ করে বৃন্দাবনে যাবে, তাহলে হয়ে গেল জয় রাধে। রাজীবের বাড়ির কেউ নাই তো এখানে? জয় রাধে। রসিকতা করলাম, সত্যি ভাববেন না কেউ। এটা উল্টোটাও হতে পারে, কি হতে পারে না? 100টা টাকা দেবে গো, কীর্তন হচ্ছে, শেষে আমি বাতাসা ছড়াবো একটু, কীর্তনের শেষে হরি লোড দেবো, এই তোমার ফালতু খরচাগুলো বন্ধ করো, 100 টাকা দেই। হ্যাঁ, বাতাসা কিনতে 100 টাকা চাইলে ফালতু খরচা, এটা হতে পারে। জয় রাধে। স্বামী স্ত্রী দুজনকেই উপার্জন করতে হবে এমনটার দরকার নেই। একজন উপার্জন করবে, একজন ঘরটা দেখবে, তাও হবে, কিন্তু দুজনের মতি যেন এক হয়। খেপাখেপি সংসার যদি না হয়, সে সংসারে আনন্দ নাই। নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, ওই যে আমার খেপা বসে আছে, আর তার পাশে খেপিও আছে। হ্যাঁ, খেপাখেপি সংসার হতে হবে। জয় রাধে, জয় রাধে। বিদ্যাপতি সংসার থেকে যত কষ্ট পায়, তার হরিভজনে তত মন যায়। শিবের পূজারী, তাই শিবের পূজা করে। গলাতে তার রুদ্রাক্ষের মালা, কপালে তার শৈব ভক্তের ভস্য তিলক। কিন্তু বৈষ্ণবরা সবাই তাকে প্রণাম করে, কেন জানেন? একটা গাছ বড় হতে গেলে যেমন বেড়া লাগে, আবার সার লাগে। বেড়া না দিলে ছাগলে মুড়ে খাবে, সার না দিলে গাছটা বড় হয়ে সঠিক ফুল ফল হবে না। ঠিক তেমনি বৈষ্ণব হতে গেলেও এই মালা তিলক এগুলো যেমন বেড়া, ঠিক তেমনি সার বস্তু হলো অন্তরের বৈষ্ণবতা। বিদ্যাপতি তুলসীর মালা পরে না, কপালে চন্দনের তিলক নেয় না, কিন্তু তবুও তাকে বৈষ্ণবরা প্রণাম করে। জানুন কেন? কারণ তার অলংকার নাই বা হলো, তার অন্তরে বৈষ্ণবতাটা ছিল পরিপূর্ণ। বিদ্যাপতি ভদ্রপুর বেলায় কীর্তন গাইছে, রাস্তার কুকুর ছাগল পর্যন্ত তার ঘরের দরজায় এসে গেছে, এত সুন্দর সে কীর্তন গায়। তাতল সৈকতে বাড়ি বিন্দু সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে, তোহে বিসরি মন তাহি সমর্পলু, अब मुझको हब কোন কাজে, अब मुझको हब কোন কাজে। তাতল সৈকতে পাদি বিন্দু সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। এই পদটা আমি গাইছি, এটা বিদ্যাপতি ঠাকুরেরই লেখা পদ। পদবদাবলী ছাড়া তো আর কীর্তন মানাই না মা, তাই আমি কয়েকটা গাইছি। এই পদটা আমি গত আগস্ট মাসে ইংল্যান্ডে কীর্তন করতে গিয়ে সেখানে শুনিয়েছিলাম। আপনাদের সবার আশীর্বাদে এ তো 2026 পড়েছে, 2025 সালের ইন্টারন্যাশনাল সংকীর্তন ফেস্টিভ্যালে আপনাদের এই অধম সন্তান ভারতের হয়ে অংশগ্রহণ করেছিল ইউনাইটেড কিংডমে, ইংল্যান্ডে। যারা ফেসবুকে ইউটিউবে আমাদের কীর্তন শোনেন তারা নিশ্চয়ই দেখেছেন। ইউটিউবে গিরিধারী স্টুডিও বলে আমাদের চ্যানেল আছে, সেখানে লাইভ ভিডিওতে যাবেন, গিরিধারী স্টুডিও লাইভ ভিডিও সেকশনে যাবেন, দেখবেন ইংল্যান্ডের 3টে কীর্তন আমাদের ইংল্যান্ডে ছিল, আমরা কীর্তনটা ওখানে আপলোড করা আছে, ওখানে দিয়েছি, আপনারা দেখতে পারবেন বাড়িতে বসেই। এই পদটা আমি গাইছি তাই মনে পড়ে গেল সেই কথা।
যে ব্রিটিশরা আমাদের দেশে শাসন করে গেছে, তারা এই কীর্তনটা শুনে চোখের জল ফেলছে। আমি দেখলাম আগস্টের 3 তারিখে ইংল্যান্ডের ল্যাস্টার শহরে অ্যাথেনা ভেন্যুতে এই পদটা আমি কীর্তন করেছিলাম। ওরা সুর বোঝে না, তাল বোঝে না, ভাষা বোঝে না সবাই, কিন্তু আমি এর ব্যাখ্যাগুলো যখন ইংলিশে করলাম, তারা চোখের জল ফেললো। তাহলে এখানে যারা আপনারা বসে আছেন, আপনারা সুর বোঝেন, তাল বোঝেন, ছন্দ বোঝেন, ভাষা বোঝেন, যদি পারেন আমার একটাই প্রার্থনা থাকবে সবার কাছে, আমার ভগবানের নামে এক ফোঁটা চোখের জল ফেলবেন। সংসারের জন্য কাঁদবেন, ও কান্নাতে শান্তি নাই, কিন্তু ভগবানের নামে যদি কাঁদতে পারেন তাহলে কান্নাতেও শান্তি আছে। এবার পদে আসি। তাঁতল সৈকতে বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে। বিদ্যাপতি সংসার করে আজকে সংসার থেকে আঘাতগুলো পেয়ে ভগবানের নামে কাঁদছে। তাঁতল সৈকতে মানে সমুদ্রের গরম বালির ওপর বাড়ি বিন্দু সম, যদি আমি এক ফোঁটা জল দিই, সেই জল যেমন থাকবে না, গরম বালিতে জল যেমন টেকে না, ঠিক তেমনি যত ভালোবাসার যত আপন সম্পর্কই হোক না কেন, এই মায়ার সংসারে কোনো সম্পর্কই তোমার চিরদিন থাকবে না। তো হে বিসারি মনো, যে সম্পর্ক আমার থাকবে না, সেই সম্পর্কে মেতে যে সম্পর্ক আমার জন্ম জন্মান্তরের, সেই সম্পর্ককে ভুলে গেলাম। আবমজু হব কোন কাজে, এখন আমার কি হবে তুমি বলো হে মাধব। On a burning hot sand, a drop of water cannot survive. Meanwhile, in the same way, relationships like father, sister, son and family are short-lived. They can't last longer. Hey my mighty Lord, hey Krishna, hey Govind, I forgot you and gave my everything to them. Now what is left for me to do? আমি সর্বস্বটুকু দিয়ে তাদের জন্য করলাম যাদের কাছ থেকে প্রতিদানে আমি কষ্টই পেলাম। যে সম্পর্ক আমার চিরদিনের নয়, সেই সম্পর্কে মেতে যার সঙ্গে সম্পর্ক আমার জন্ম জন্মান্তরে, তাকে ভুলে গেলাম। আমি কিভাবে আমার সময়গুলো পার করলাম তুমি একবার দেখো। আধ জনম হাম नीदे गोआईनु, আধ জনম হাম নিদে গোয়াইনু। जरा शिशु कत काल भेला, জোড়া শিশু কত কাল গেলা। निधुवन रमणी रस रंगे मातलू, নিধুবন রমণী রসরঙ্গে মাতলো। তুহু ভাসব কোন বেলা, তু ভগব কোন বেলা। তাতল সৈকতে বাড়ি বিন্দু সুতমিত রমণী সমাজে। সুতমিত রমণী সমাজে, তাতল সৈকতে বাড়ি বিন্দু সম। সুতমিত রমণী সমাজে, সুতমিত রমণী সমাজে। আধ জনম হাম নিদে গোয়াইনু, ঘুমিয়ে কতদিন কাটালাম, হ্যাঁ? জরা শিশু কতকাল গেল। আমি দিনে 8 ঘন্টা ঘুমাই, আমি আমার কথা বলছি।
তাহলে আমি যদি 8 ঘন্টা ঘুমাই, 24 ঘন্টায় যদি একদিন হয়, 3 8 24, মানে 3 ভাগের 1 ভাগ জীবন আমার ঘুমাতেই গেল। কি ঠিক বললাম মা? তাহলে 3 ভাগের 1 ভাগ জীবন ঘুমাতে গেল। আমরা বলি অনেক সময় আছে বাবা, হবে হবে হবে, তো কবে? অর্ধেক জীবন ঘুমাতে গেল। এই জন্য বলে 8 ঘন্টা ঘুমাতেই যাচ্ছে। হরি বল। 3 ভাগের 1 ভাগ জীবন ঘুমাতে গেল। শিশুকালে আমি ঠিক ভুল জানতাম না। বাল্যকাল গেল হাসিতে খেলিতে, হাসতে খেলতেই গেল। আর যৌবনটা, যে সময়টা সুন্দর সব থেকে, সেই সময়টা কি করে পার করলাম? শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রসে। কোন রস? দুপুরবেলায় অন্ন সেবা করছি, পাতের পাশে কাগজি রাখা আছে, কাগজিটা নিয়ে কাগজির রস নিংড়ে অন্ন সেবা করছি, বেশ ভালো লাগছে কি, কিন্তু লজ্জাতে আর কাগজি চাইতে পাচ্ছি না। তাই ভাবছি এই কাগজিটাই যেটুকু রস আছে নিংড়ে নি বাবা, আমার একটা কাগজি চাইবো, লজ্জা করছে। তো ওই কাগজিটা আমার বলে, পাতে পড়েছে আমার বলে, আমি একবারে নিংড়ে সব রস বের করে নিলাম। হ্যাঁ, আঙুল ঢুকিয়ে সব বের করে দিলাম। আমার পাতে পড়েছে আমার, বাবারে, ছেড়ে দেব? হ্যাঁ, সব রস নিংড়ে নিলাম আমার বলে। জয় রাধে। রস শেষ হয়ে গেল, পাতের পাশে ফেলে দিলাম। অন্ন সেবা করে উঠে যাচ্ছি, কাগজিটা বলছে আমার রসে তৃপ্তি করে অন্ন সেবা করলে আমাকে যাওয়ার সময় একবার ধন্যবাদ দেবে না? আমি বললাম তোমার সঙ্গে আমার সম্পর্ক ছিল কতক্ষণ? তোমার মধ্যে ছিল যতক্ষণ। কি? রস। রস শেষ, সম্পর্ক শেষ। জয় রাধে। ঠিক তেমনই সংসার যতক্ষণ আপনার কাছ থেকে পাবে, সংসার আপনার জয়গান গাইবে। আর যেদিন সংসার পাবে না, সেদিন সংসারের আপনি হবেন বোঝা। বাল্যকাল হাসতে খেলতে গেল, যৌবনকাল রসে মেতে গেল। আর যখন বয়স বাড়ল, তখন রোগ জ্বালাতে আমাকে ধরলো। সংসার থেকে কষ্ট পাচ্ছি, নাতি চোখের সামনে খেলা খেললে বৌমাটা বকছে, বড় ছেলে বলছে বাবা, ছোট ছেলের বাড়িও তো মাঝে মাঝে যেতে পারো। বাবার খুব কষ্ট লাগছে, বাবা কোথায় থাকবে, ছেলেরা ঠিক করে দিচ্ছে। ছোট ছেলের কাছে গেলে ছোট ছেলে বলছে তুমি জীবনে কি করেছো? হ্যাঁ, ওই জিটি রোডটা যখন ছিল, জায়গা যখন বিক্রি হচ্ছিল, 2 বিঘে জায়গা হাবলের বাবা কিনে রেখেছিল। এখন তারা কোটি টাকার মালিক, কিছু করে না, শুধু টাকা খায়। আমরা খেটে মরছি, কি করেছো জীবনে? চোখ থেকে টপ টপ করে জল পড়ছে বাবা। হরি মন্দিরে গিয়ে আমার গোবিন্দের সামনে হাত জোর করে বলছি, হে গোবিন্দ, এই সংসার আমার কাছে হিসেব চাইছে আমি কি করেছি। ওদেরকে বললেও ওরা বুঝবে না, তাই তোমার কাছে এসে হাত জোর করেছি। কেন জানো? আর কেউ না জানুক, সংসারের জন্য কি করেছি তুমি তো জানো মাধব। এই স্বার্থের সংসার, এই স্বার্থপরের সংসারে আমি সময়টা না দিয়ে যদি আমি কিছু সময় বের করে তোমার জয়গান গাইতাম, এতদিনে বোধহয় আমার তোমার চরণে নিশ্চয়ই জায়গা হতো। কত চতুরানন মরি মরি যাবত, কত চতুরানন মরি মরি যাবত, না তুয়া আদি অবসানা হে মাধব না তুয়া আদি অবসানা। তোহে জনমি পুনা তোহে সমাবতা, তোহে জনমি পুনা তোহে সমাবতা, সাগর লহরি সমানা। हे माधव सागर लहरी समाना। Half of my life has been gone in sleeping. Childhood takes away many days.
Meanwhile, in my young age, in my premium time, I have lost in the pleasure of romance. আমি রসেমিতে দিন কাটালাম। I have time for everything but not for you. Even Brahma, the creator of the world, dies again and again, but you, He my mighty Lord, has no end and no beginning. Like waves are created in the ocean and merges back into it, all the creation has been created by you. You are ultimate. তুমি সর্বশক্তিমান, কিন্তু আমি তোমাকে চিনতে পারিনি। আমি সময়গুলো নষ্ট করেছি। দীঘা গেলাম, পুরী গেলাম, সমুদ্রের ঢেউ খেলাম, আহারে কি ভালো লাগলো, কিন্তু সমুদ্রের ঢেউটা এসে আমাকে কি বলে গেল আমি বুঝলাম না। আমাকে ধাক্কা দিয়ে সমুদ্রের ঢেউটা জাগিয়ে দিল, দেখো দেখো আমায়, আমি জন্মেছি সমুদ্রে, আর তোমাকে জাগিয়ে দেওয়াটা ছিল আমার কাজ। তোমাকে ধাক্কা দিয়ে জাগিয়ে দিয়ে আবার ফিরে যাচ্ছি আমি সমুদ্রে। যেখান থেকে আসি সেখানেই ফিরে যাই। তুমিও এসেছো, আর কটা দিন পর ফিরে যাবে, কিন্তু কাজটা কি তুমি এখনো কিছু করেছো? আমরা এত বড় বেঈমান। ও মা, আমার মুখে বেঈমান কথাটা শুনে মা একবারে ড্যাব ড্যাব করে তাকাচ্ছে, বলে 3 ঘন্টা কীর্তন শুনলাম আর আমাকে বেঈমান বলে দিয়ে তুমি ঘর চলে যাবে? রাগ হলো? যদি রাগ হয় তাহলে ভেবে দেখুন আমি কি সত্যি মিথ্যা কথা বলছি। আমি যখন জন্ম নিলাম, বার্থ সার্টিফিকেটে আমার ডেট অফ বার্থ লেখা হলো, সবাই জানলো সেটা আমার হ্যাপি বার্থডে, কি তাই তো? কিন্তু সত্যি ওটাই আমার জন্মদিন। মাতৃগর্ভে আমি যেদিন ভ্রূণ রূপে এলাম সেই দিনটা কি কেউ মনে রাখলো? কি গো, আমার বাবা জানে, আমার মা জানে, কিন্তু একজন জানে, যার ইচ্ছাতে আমার আশা। আমি কিভাবে সুরক্ষিত থাকবো, কি খেয়ে বেঁচে থাকবো, আমার বাবা মা খবর রেখেছিল? বাবা মা তো মাধ্যম, তারাও জানে না। যে রাখার সে রেখেছে। আমি জন্মের পর কি খাবো, আমার মাতৃস্তনে দুগ্ধ দিল কে? আমার জন্মের আগে এত সুন্দর পৃথিবী সাজিয়ে রেখেছে কে? তাকে যদি না চিনি তাহলে আমার থেকে বড় বেঈমান আর কেউ আছে? আমাকে যদি ঠাকুর পঙ্গু করে জন্ম দিত, যদি আমার চোখ না দিত, আমি মন্দিরে গিয়ে ঠাকুরকে বলতাম তুমি আমাকে চোখ দাওনি, তাই এত সুন্দর পৃথিবী দেখতে পেলাম না, আমি তোমার মূর্তি দেখতে পেলাম না। যদি কান না দিত, আমি ভগবানের কাছে বলতাম তুমি আমাকে কান দাওনি, তাই এত মানুষ হরিনাম শুনে আমি শুনতে পেলাম না। যদি মুখ না দিত, বলার শক্তি না দিত, বলতাম তুমি আমাকে পশু করে জন্ম দিলেই পারতে। পশুও বলতে পারে না, আর আমিও বলতে পারি না। যদি হাত না দিত, কানতাম, হে গোবিন্দ, পা দিয়ে তো সব কাজই আমি করি, আমি পা দিয়ে লিখতেও শিখেছি, চামচে খাবার খেতেও শিখেছি, কিন্তু পা দিয়ে তো আর তোমার চরণে একটি তুলসী পাতা আমি দিতে পারবো না। তুমি হাত দাওনি বলে আমার তোমার সেবা করা হলো না। যদি পা না দিত, অভিমান করে বলতাম এত জওয়ান হরিবাসরে বসে কীর্তন শোনে, আমাকে দুটো পা দাও নাই, তাই আমি ঘরে পড়ে আছি, পরের ভরসায় থাকি, কে আমাকে নিয়ে গিয়ে বসাবে। আমার দিকে তাকিয়ে দেখুন, আমার হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, কান আছে, মুখ আছে, সব আছে, আমার তো অভাব কিছু নাই, পরিপূর্ণ করেছে। তবু আমরা তার নাম গাই না, তাকে ভালোবাসি না, তার সেবা পূজা করি না। তাহলে আমার থেকে বড় বেঈমান, আমাদের থেকে আর বড় বেঈমান দ্বিতীয় কেহ নাই। একটা চকলেট তুলে দিলে বলি থ্যাংক ইউ, কিন্তু যে এত সুন্দর জীবনটা আমাকে উপহার দিয়েছে তাকে ধন্যবাদ দিই না। একবার হাত জোড় করুন সবাই। এই পদটা শুনে আপনারা অনেকে
চোখের জল ফেলছেন, এটা না, এটা 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 তো এটা তো এটা তো আমার কথা নয়, এটা তো সেই বিদ্যাপতির কথা। তাই প্রণামটা তার নামে করুন। ভনয়ে বিদ্যাপতি শেষ সমন भयो, ভনয়ে বিদ্যাপতি শেষ সময় भयो। तू अबिन गति नाही मोरा। হে মাধব তুয়া বিনা গতি নাহি মোরা। आदि अनादि का नाथ कहायसी। आदि अनादि का नाथ कहायसी। अब तारन भार तुहारा। हे माधव अवतारन उलुध्वनि हरिध्वनि तुम्हारा। तातल सैकते बारी बिंदु सम। सुतमी तुरमणि समाजे। सुतमी रमणी समाज। सुतमी तुरमणि समाजे। सुतमी रमणी समाजे। হেই হেই এই ছেলে, ওই 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 বাইরে বসে কি করছিলিস? হ্যাঁ হ্যাঁ, কীর্তন শুনছিলিস? তুই কে? রাস্তার ভিখারি? তোর নাম কি? হ্যাঁ, উগনা? এই উগনা আবার নাম হয়? যাই হোক, নাম। আরে এই বাবা, আমার এখানে কি করছিস বাবু? আমি রাস্তায় ভিক্ষা করি, কখনো গাছের ছায়ায়, কখনো মন্দিরের বারান্দায় রাত কাটাই। যে যা দেয় তাই খাই। আজকে এই গ্রামে ভিক্ষা করতে এসেছি। সবাই বলল বিদ্যাপতি ঠাকুরের বাড়ি যাও, তার বাড়িতে সবাই জায়গা পায়, প্রসাদ পায়। তার খুব বড় মন, সে পরম ভক্ত। তাই আমি বিদ্যাপতি ঠাকুরের বাড়ি খুঁজছি। তা তার বাড়ি খুঁজতে খুঁজতে আমি এখানে দাঁড়িয়ে গেলাম। কেন জানেন? আপনার কীর্তন শুনে আমার প্রাণ জুড়িয়ে গেল। এই কার বাড়ি খুঁজছিস? বিদ্যাপতি ঠাকুরের বাড়ি। ওরে আমি তো বিদ্যাপতি ঠাকুর। হ্যাঁ বাবু, আপনি? আমি যার বাড়ি খুঁজছি ভুল করে তার বাড়িতে এসেছি। আহা, আমার কি ভাগ্য। বাবু বাবু, আমি তো অনাথ, আমার কেউ নাই। আমার জায়গা হবে আপনার বাড়িতে একটু? ছেলেটাকে দেখে বিদ্যাপতির খুব মায়া হলো। ভাবছে, হে গোবিন্দ, তুমি তো আমাকে সন্তান দাওনি, আমার সন্তান থাকলে বোধহয় এরকমই হতো। আহা, এই অনাথ ছেলেটাকে দেখে খুব আমার মায়া হচ্ছে। আমি কে আমার বাড়িতে আশ্রয় দেব। বিদ্যাপতি ছেলেটাকে আশ্রয় দিচ্ছে, কিন্তু বিদ্যাপতির জীবনের বাধা জানেন তো? বিদ্যাপতির গিন্নি এসেছে, একবারে ড্যাব ড্যাব করে চাইছে, এই যে বাবা রে, লাট সাহেবের নাতির মতো ঢুকে যাচ্ছে। আগে মা ঠাকুরুন, বাবু আমাকে জায়গা দিয়েছে এই ঘরে, তাহলে বসে বসে গিলবে না? মা, আমি গিলবো কেন? আমি তো কাজ করে দেবো সব, আমি তো চাকর হয়ে থাকবো। কাপড় কাচা, বাসন মাজা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড় দেওয়া, সব করে দেবো। মুখ নয়, ফুলঝুরি, গড় 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 করে সব করে দেবে। মুখে বড় বড় কথা, কাজ যদি ঠিক না হয়েছে একবারে ঘাট। মহামায়া, তোমার মনে মায়া হয় না? হ্যাঁ, তুমি নারী না নারী? ছেলেটাকে দেখে তোমার মায়া হচ্ছে না? যাও দুটো খেতে দাও। ওই বিদ্যাপতির ঘরে চাকর উগনার জায়গা হয়ে গেল, সব কাজ করে। বিদ্যাপতি স্নান করতে যাবে, বিদ্যাপতিকে তেল মাখায়, স্নানের জল তুলে দেয়। বিদ্যাপতি ঘুমাতে যাবে, চাদর পেতে দেয়।
বিদ্যাপতি যতক্ষণ না ঘুমাবে চরণ সেবা করে দেয়, গৃহকর্ম, বাসন মাজা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, ঘর ঝাড়ু, সব। কিন্তু যখনই বিদ্যাপতি কীর্তন ধরে, ব্যাস কাজকর্ম ছেড়ে দিয়ে সেও দু হাত তুলে কীর্তন করে। আপনারা যদি পারেন দুটি হাত তুলে দেবেন সবাই, দেখি কেমন হয়। তাহলে তাহলে সবাই আমরা এই উড়িয়া ভজনটা গাইবো, জগন্নাথের ভজন। আপনারা সবাই বসে বসে করতালি দিন। কণা চাঁদোডো, কণা চাঁদোডো, সোনা চাঁদোডো, কণা চাঁদোডো, সোনা চাঁদোডো, যাকো কহুছিল কন্দেহি মারিব তোতেলো যশোদা রানী। তোতে কন্দেহি মারিব তোতে হেলো যশোদা রানী, তোতে কন্দেহি মারিব তোতে হেলো যশোদা রানী। অতুয়া হব তর নট খটিয়া, সিয়ে ভাঙিব গোপিনক মাঠিয়া। হতুয়া হব তর নট খটিয়া, সিয়ে ভাঙিব গোপীক মাটিয়া। সরে খাইব শরণ বনি, কন্দেহি মারিব তোতেলো যশোদা রানী। তোতে কন্দেহি মারিব তোতে হেলো যশোদা রানী, তোতে কন্দেহি মারিব তোতে হেলো যশোদা রানী। কৃষ্ণের জন্ম হয়েছে, জ্যোতিষী এসে যশোদাকে বলছে যে ছেলে হয়েছে সে ছেলে কি করবে শোন, মাটিতে ব্রহ্মাণ্ড দেখাবে, ননি চুরি করে খাবে, আর একদিন তোকে কাঁদিয়ে দিয়ে মথুরায় চলে যাবে। মাটির এই ব্রহ্মাণ্ড দেখাইব তোতে, দেখিলে তু জীব করি, হা হা দেখিলে বুঝিব গৌরী। সারা জগত কুখানই কমহিব, কানু হতরে বৈশীধারী। ও কানু হাতরে ঐশী ধারী, দিনে অক্রূর রথর চড়িল, সিয়ে জালি জীব তোতে ছাড়িল। ও দিনে অপুর রথরে চড়িল, সিয়ে জালি জীব তোরে ছাড়িল। বাঁধি পাইব না তো পরত কানি, কন্দেহি মারিব তোতেলো তোতেলো যশোদা রানী। তোতে কন্দেহি মারিব তোতেলো তোতেলো। বলুন জগন্নাথ দেব কি, তোতে কন্দেহি পুরী মারিব ধাম কি। তোতেলো যশোদা রানী, তোতে কন্দেহি মারিব তোতেলো যশোদা রানী। বিদ্যাপতি কীর্তন করছে আর ঝাঁটা ছেড়ে দিয়ে চাকর উগনাও দুহাত তুলে দিয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এদিকে লাঠি হাতে মহামায়া দেবী এসেছে বিদ্যাপতির গিন্নি, এই যে লাট সাহেবের নাতি। কাজ ছেড়ে দিয়ে জয় জগন্নাথ। আগে মা ঠাকুরুন মানে বাবু গান ধরলে না আমার আর কাজে মন বসে না, আমার মনে হয় আমিও কীর্তন করি। ওরে বাবা রে, উনি কীর্তনিয়া, উনি কীর্তন করবে, তা বলে আপনি বাবুগিরি শুরু করবেন, ওটি তো চলবে না। এই এক্ষুনি থলি ধর, যা হাটে যা। যাচ্ছি মা, মথুরার হাটে যাচ্ছে, আহা মিথিলার হাটে যাচ্ছে। চাকর উগনা, গলায় গামছা, পরনে একটা ধুতি, হাতে থলি। বিদ্যাপতি বলছে উগনা আমিও হাটে যাব, চল একসঙ্গে যাই।
রোজ রোজ তুই একা হাঁটে যাস, আজকে আমিও যাই, চল। বলে চলুন বাবু। হ্যাঁ, বিদ্যাপতি ঠাকুর আগে আগে যাচ্ছে, পেছনে চাকর উগনা থলি ধরে যাচ্ছে। এত গরম, বিদ্যাপতি আর যেতে পারলো না, গাছতলায় বসে পড়ল, হাঁপাচ্ছে। হরি 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 হরি, আর পারি না উগনা, একটু রোদটা পড়ুক, এই রোদে যেতে পারবো না, আমার বয়স হয়েছে এবার, দাঁড়া একটু গাছতলায় বসি। কিছুক্ষণ বসেছে গাছতলায়, আর গুনগুন করছে, হে মাধব বহুত মিনতি কর। বিদ্যাপতি গুনগুন করছে, আর চাকর উগনা বলছে, ও বাবু গুনগুন গুনগুন করে কি করছেন? বলে তুই তো জানিস উগনা, আমি যখন সময় পাই হরিনাম করি, নিত্য শিবের পূজা করি, আর বাকি সারাক্ষণ হরিনাম করি। তা বাবু আপনি গুনগুন করে করছেন কেন? একটু জোরে জোরে করুন, যেন আমিও শুনতে পাই। আচ্ছা বেশ, আমি করছি, কিন্তু তুই আমার কীর্তন তুই বুঝবি? বুঝবো না কেন? একটু বুঝিয়ে দেবেন। কি বুঝিয়ে দিলে কেন বুঝবো না? আমি গোবিন্দের গান গাইছি। আচ্ছা শোন, দেহি তুলসী তিল দেহ মন সমর পলু, দেহি তুলসী তিল দেহ মন সমর্পিন, দয়া জানি না ছোড় বিমু, মাধবে দয়া জানি না চরহিম। তুমি আমায় যেন ছেড়ো না হে, আমায় যেন ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে, আমায় যেন ছেড়ো না হে, দয়া জানি না চরহিম। আমি বললাম তিল তুলসী দিয়ে ডাকলে গোবিন্দ সন্তুষ্ট হন। বাবু যদি কারো তুলসী পাতা না থাকে তাহলে কি হবে? বাবা হ্যাঁ, তুই চাকর হলে কি হবে? তোর দারুণ প্রশ্ন তো, আজকে তোর সব প্রশ্নের উত্তর আমি দেব। যদি তুলসী পাতা কারো না থাকে, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি পরিতোষ্ণামি প্রযতাত্মন। যদি তুলসী পাতা না থাকে, মন হবে তার তুলসী, ভক্তি হবে তার চন্দন, চোখের জল হবে তার গঙ্গা জল। আচ্ছা বাবু, কি গুণ লাগে গোবিন্দের ভক্ত হতে গেলে? গুণ যদি গুণ থাকে তাও কৃষ্ণ ভক্ত হওয়া যায়, কারোর যদি কোনো গুণ না থাকে তবু সে হরিভক্ত হতে পারে। গণইতে দোষ গুণলে শোনা পাবি, গণইতে দোষ আমার গণইতে দোষ, বলি গুণ তো কিছু পাবে না মাধব, গণইতে দোষ আমার গুণ তো কিছু পাবে না মাধব, শুধু রাশি রাশি দোষ পাবে, যখন বিচার করে হরি হরি দেখবে, বল হরি দোষ পাবে, যখন বিচার করে দেখবে, সেই রাশি দোষ পাবে, আমার গুণ তো কিছু পাবে না মাধব, জব তু করবি বিচার, জব তু করবি বিচার। একটা চোরও তাকে ডাকতে পারে, একটা সাধুও তাকে ডাকতে পারে। তো চোর আর সাধু দুজন কি এক হয়ে গেল? না না, তা কখনো নয়। চোর চোরের কর্মফল পাবে, আর সাধু সাধুর কর্মফল পাবে। কিন্তু ভগবান সবাইকে সুযোগ দেয়। গীতায় ভগবান পরিষ্কার বলেছেন, অপিচেত সুদরাচারো ভজতে মামনন্য ভ্যাক সাধুরেবস্য মন্ত্রব্য সম্যগব্যবশত হিস। যদি অতীতে কেউ পাপীও ছিল, চোরও ছিল, কিন্তু সে যদি নিজেকে বদলেছে, হরিভক্ত হয়েছে, সদাচারী হয়েছে, তাহলে তাকেও সাধু বলে প্রণাম করতে হবে। Even if a person is sinner before, but he is now fully dedicated to me, you have to consider him as a sant.
তাকে সাধু বলে তুমি মানতে হবে। বুঝেছি বুঝেছি। কিন্তু চোর ডাকবে আর সাধু ডাকবে, সাধু না হয় কৃপা পাবে, চোর কেন কৃপা পাবে? বলে ছেলে দোষ করলেও যেমন বাবা ক্ষমা করে, জগৎ পিতা তার সন্তানদের ভুল ত্রুটি ক্ষমা করে। তুহু জগন্নাথ এই জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে কহয়সী, তুহু জগন্নাথ এই জগতে কহয়সী। মাধব তুহু জগন্নাথ ত্রিজগতে কাহায়, জগবাহি নহি মুই ছা, মাধব হে জগবাহি নহি মই ছাড়া নই হে, ছাড়া নই হে, তোমার জগতে ছাড়া নই হে, তোমার জগৎ ছাড়া নই হে, মাধব তুমি যদি জগতের না, তোমার জগৎ ছাড়া নই হে, নানা জগবাহি। নহি মই বাহ বাবু বাহ। ছেলের দোষ বাবা ক্ষমা করে, ভগবান বাবা আর আমরা ছেলে। এই জন্মে মানুষ বলে ভগবানকে বাবা বানিয়ে নিজের ছেলে সেজে দোষ করেও পার পেয়ে যাচ্ছি। পরের জন্মে যদি পশু হই, পাখি হই, তখন কি হবে? চমকে গেছে বিদ্যাপতি। চাকর রঘুনাথ দিকে তাকিয়ে বিদ্যাপতি ভাবছে, আজ পর্যন্ত আমাকে কোনো পণ্ডিতেও এই রকম প্রশ্ন করেনি। আমার চাকর আজকে যে প্রশ্ন করেছে, আমার তো প্রশ্ন শুনেই মাথা ঘুরে গেল। এই জন্মে মানুষ বলে ভগবান বাবা আর আমি ছেলে বলে পার পাচ্ছি। পরের জন্মে যদি পশু পাখি হই, তখন কি হবে? তুই সত্যি চাকর না তুই অন্য কেউ, আজকে আমাকে পরীক্ষা করতেই হবে। কারণ এত বুদ্ধি কোনো চাকরের হতে পারে না। কিন্তু তুই সব প্রশ্নের উত্তর পাবি আমার কাছ থেকে, আমি প্রতিজ্ঞা করেছি, তাই আমি উত্তর দেব। হোক না রে, এই জন্মে মানুষ হয়েছি, পরের জন্মে যদি পশু পাখি হই, প্রার্থনাটা তো করে যেতে হবে। সবাই একবার হাত জোড় করুন যাবার কালে। এই জন্মে মানুষ করেছো তাই হরি বলার বদন পেয়েছি, পরের জন্মে যদি এই বদন না পাই, যদি তুমি আমায় পশু করো, হে গোবিন্দ তুমি যেন আমায় ধেনু করো, আমার দুগ্ধে তোমার সেবা হবে, আমার চামড়া দিয়ে তোমার মৃদঙ্গ হবে। যদি পশু না করে পাখি করো, তুমি যেন আমায় ময়ূর করে জন্ম দিও, আমার পালক দিয়ে তোমার ছোড়া হবে। আর যদি আমায় কীট পতঙ্গ করো, তুমি যেন আমায় মধুমক্ষিকা করো, ফুলে ফুলে ঘুরে ঘুরে চাকে তোমার জন্য আমি মধু জমা, যে মধু পঞ্চামৃত রূপে তোমার সেবাই লাগবে। যদি জলে জন্ম হয়, তুমি যেন আমায় শঙ্খ করো, তোমার আরতি কালে ভক্ত বদনে প্রাণ ভরে বাজবে। আর যদি বৃক্ষলতা করো, যেন তুলসী গাছ করো, আমার পত্র মঞ্জরি তোমার চরণে জায়গা পাবে। আমার দেহ ভক্তের গলার কণ্ঠী হবে। তুমি যে কুলেই পাঠাও না কেন, আমি যেন তোমার সেবাই লাগি। মাধব যেন আরে আমি যেন তোমার সেবাতে লাগি। যে কুলে জন তুমি দাও না
কেন? মাধবী আমি যেন তোমার সেবাতে লাগি। বিদ্যাপতি এমন গান করেছে, চাকর উগনার চোখ বন্ধ হয়ে গেছে, মুখ বন্ধ হয়ে গেছে। যে চাকর এতক্ষণ নানা প্রশ্ন করছিল, সেই চাকর চোখ বন্ধ করে মুখ বন্ধ করে স্তব্ধ হয়ে গেছে। বিদ্যাপতি তাকিয়ে দেখলো চাকর উগনার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে। এত কাঁদছে সে, তার গলার গামছা, পরনে ধুতি ভিজে গেছে, এমনকি যে মাটিতে বসেছিল সেই মাটিটাও ভিজে গেছে। বিদ্যাপতির সন্দেহটা আরো পাকা হয়ে গেল। বিদ্যাপতি উগনার দিকে চেয়ে ভাবলো, উগনা রে, আমি জীবনে বহু মানুষকে কীর্তন শুনিয়েছি, কিন্তু বিশ্বাস কর আমি হরি নামে আজ পর্যন্ত তোর মতো কাউকে কাঁদতে দেখি না। তুই সাধারণ চাকর হতে পারিস না, আমার বিশ্বাস তুই পরম হরিভক্ত। আজ আমি পরীক্ষা করব তোকে। তাই হাত জোর করেছে বিদ্যাপতি। এটাও বিদ্যাপতির লেখা পদ, সবাই প্রণাম করুন। ভনই বিদ্যাপতি অতিশয় কাতর, বনই বিদ্যাপতি অতিশয় কাতর, তরইতে ইহ ভব সিন্ধু, মাধবে তরইতেই হো ভব সিন্ধু। তুয়া পদ পল্লব করু অবলম্বন, পদ পল্লব করু অবলম্বন, তিলয়াধ দেহ দীনবন্ধু, মাধবে তিলয়াদ দেহ দীন বন্ধু। আমায় দান করো হে, আমায় দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, আমায় এক বিন্দু কৃপা দান করো হে। তোমার ফুরাবে না হে, ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে। এক বিন্দু দানে সিন্ধু। বলি হে কৃষ্ণ করুণা এক বিন্দু দানে সিন্ধু, করুণা সিন্ধু, হরি কৃষ্ণ করুণা সিন্ধু, বিন্দু দানে সিন্ধু, কৃষ্ণ করুণা এক সিন্ধু, বিন্দু দানে সিন্ধু। কৃষ্ণ করুণা সিন্ধু। আমার ফুরাবে না হে, তিলয়াদ দেহ দীন বন্ধু। দীনবন্ধু দীনবন্ধু, তিলয়াধ দেহ দীন বন্ধু। বিদ্যাপতির গান শেষ হয়ে গেছে, কিন্তু চাকর উগনা তখনও চোখ খোলে না। বিদ্যাপতি ডাকছে, উগনা, হে উগনা, হে বাবু, আপনি আমায় ডাকলেন? আপনার কীর্তন শেষ হয়ে গেছে? কি রে, আমি গানটা গাইলাম, কই আমার তো এত চোখে জল পড়লো না, তুই এত কাঁদছিস? এই দেখ, গাইতে গাইতে আমার গলা শুকিয়ে গেছে, আমাকে একটু জল খাওয়া তো। জল খাবেন? আমি এক্ষুনি আনছি। চাকর উগনা গেল জল আনতে, আর বিদ্যাপতি এটাই চেয়েছিল। বিদ্যাপতি চুপ করে বসে আছে গাছতলায়, আর ভাবছে, উগনা রে, 10 দিনের চোর একদিনে ধরা পড়ে। আজ তোকে ধরবো বলেই আমি তোকে জল আনতে পাঠালাম। তোকে জল আনতে বললাম, আমি জানি আশেপাশে কোথাও জল নাই, নদী নাই, খাল নাই, বিল নাই, পুকুর নাই, ডোবা নাই। তুই যদি সাধারণ চাকর হোস, আমার কাছে ফিরে আসবি, তুই জল পাবি না। কিন্তু তুই যদি সাধারণ না হয়ে অসাধারণ কেউ হোস, তোর মধ্যে যদি কোনো দৈব শক্তি থাকে, তাহলে তুই পারবি। আমি তোকে নামামৃত পান করিয়েছি, আমার ঋণ শোধ করতে তুই জল আনবি। হরিনাম শুনলে তো দক্ষিণা দিতে হয়। আমি তোকে নাম শুনিয়েছি, আমি তোর কাছে জল চেয়েছি, তুই দক্ষিণা রূপে জল আমাকে দিবি, আমার বিশ্বাস। দেখি তুই কি করিস। যা ভেবেছিল তাই সত্যি হলো। এদিক ওদিক জল খুঁজতে গিয়ে জল না পেয়ে গাছের আড়ালে গিয়ে নিজের ঝুটি করা চুলগুলোকে খুলে দিল। মাথা থেকে বেরিয়ে এলো বড় বড় জটা।
সঙ্গে সঙ্গে ওই জটার ভেতর থেকে ঝর্ণার মতো জল এলো। সেই জল বটপাতা ঠোঙায় পরিপূর্ণ করে বিদ্যাপতির তরে উগনা এনে দিল। বাবু, এই আমি জল এনেছি, এই দিন জল পান করুন। হোক না, আমি তোকে জল আনতে বললাম, তুই সত্যি সত্যি জল নিয়ে নি। এই জল তুই কোথায় পেলি? আপনি বললেন, আমি তাই তো আনলাম। এই জল তুই কোথায় পেলি? ও আমি কষ্ট করে এনেছি, আপনি পান করুন, ও আপনাকে জানতে হবে না। দাঁড়াও না, যে জায়গায় আশেপাশে কোথাও জল নাই সেই জায়গায় তুই জল পেলি কোথায়? তুই বল, আর না হলে তোর মুখ দর্শন আমি কোনোদিন করব না। বাবু, আমি বলতে পারবো না। হ্যাঁ, তাহলে এই তোর সঙ্গে আমার শেষ দেখা। আমি এক্ষুনি বাড়ি ফিরে যাব, তোর আর মুখ কোনোদিন দেখবো না। আর আমি যদি বলে দিই তাহলেও তো আর আপনি আমাকে চাকর করে আর রাখবেন না। আমি কিচ্ছু শুনতে চাই না। বল, এই জল কোথায়? ওগো বিদ্যাপতি ঠাকুর, এই জল নির্দ্বিধায় তুমি পান করতে পারো। এই জল আমি যেখান থেকে সেখান থেকে আনি না। এই জল আমি আমার মাথা হতে এনেছি, আমার মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল, আমার মাথা হতে এনেছি। এ যে শুদ্ধ গঙ্গা জল, তুমি নির্দ্বিধায় পান করো। নিতাই গৌর হরি গঙ্গা জল তুমি নির্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল তুমি নির্বিধায় পান করো। এ যে শুদ্ধ গঙ্গা জল আমার মাথা হতে এনেছি। কি বললি উগনা? আমি যে জল ধরে আছি সেই জল তোর মাথা থেকে তুই দিলি? আর এই জল নাকি পবিত্র গঙ্গার জল? তবে এতদিন আমার ঘরে আমার চাকর হয়ে থেকে আমার গৃহকর্ম করলি, আমার পায়ে তেল দিলি, আমার পদসেবা করলি, আমার গিন্নির শত গালি সহ্য করলি। আর এখন তোর পরিচয় দিচ্ছিস তুই গঙ্গাধারী। গঙ্গাকে ধরে রাখার ক্ষমতা কোনো সাধারণ মানুষের থাকে না। গঙ্গা ধরে রাখতে পারে আমার মহাদেব। আর আমাকে অপরাধী করিস না বাবা। আমার চাকর হয়ে তুই আছিস, আমি তোকে চিনতে পারি না। একবারে দেখা রে তো স্বরূপ দেখা, দেখা দেখা রে তো স্বরূপী দেখা। উগনা রে একবার দেখা রে তো স্বরূপী দেখা। তুই ছটা ধারি না আমার গঙ্গা ধারি। দেখা রে তো স্বরূপী দেখা। তবে উগনা ধরিল আপন স্বরূপ, আপন স্বরূপ। উগনা ধরিল তখন দেবাদিদেব মহাদেব রূপ। মহাদেবের রূপ দেখি বিদ্যাপতি পড়িল চরণে, পড়িল চরণে। কাঁদে ঘনে কাঁদে ঘনে ঘনে। ওম নমঃ শিবায় শান্তায় কারণত্র হেতবে নিবেদয়ামি চাঁদমানং তঙ্গতি পরমেশ্বর।
निवेदयामि चात्मानं त्वं गति परमेश्वर। ओम नमो शिवाय। ओम नमः बोलो शिवाय। महादेव की। ओम नमो शिवाय। प्रभु मीश मनीष मशेष गुणम गुणहीन महेश गणावरण रणनिर्जित दूर्जय दैत्यपुरम प्रणमामि शिवं शिवकल्पोत्तरुम्। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। गिरिराज सुतान्वितवामतनुं गिरिराज सुतान्वितवामतनुं तनुनिन्दितराजित कोटिविधु विधि विष्णु श्रीरोधितो पादजुगं प्रणमामि शिवं शिवकल्पोत्तरुम्। ओम नमः शिवाय। ओम नमः शिवाय। তুমি কি করলে বাবা? আমার বাবা আমার পূর্বপুরুষ সবাই তোমার চরণে বেলপাতা দিয়েছে, আর তুমি কিনা আমার ঘরে চাকর হয়ে রইলে। এই চোখের জল মোচ। আমি না বাবা, তুই না সন্তান। ছেলের দায়িত্ব যদি বাবা একটু নেয়, ছেলের হয়ে কাজ করে, এতে ছেলের পাপ হয় না। আমি তোর ঘরে কেন এসেছি জানিস? আমি যে নাম পঞ্চমুখে কীর্তন করি, সেই নাম তুই এত সুন্দর করিস, এত সুন্দর হরিনাম তোর মুখে হয়, আমি থাকতে পারিনি। আমি তোর মুখে কীর্তন, তোর মুখে হরিনাম শুনবো বলে তোর ঘরে চাকর হয়ে রইলাম। তবে তুই আমার পরিচয় পেয়েছিস, আর আমার থাকা হবে না। আমি এক্ষুনি না, তুমি চলে গেলে আমি কি নিয়ে থাকবো? চিরদিন কি বাবা ছেলের কাছে থাকে? বাবাকে তো একদিন চলে যেতেই হয়। কি আমি স্বরূপে চলে যাচ্ছি, তবে তোর বাড়ির উঠানে আমি শিবলিঙ্গ হয়ে উঠব। প্রতিদিন শিব পূজা করার পর একটা করে কৃষ্ণের পদ আমাকে কীর্তন করে শোনাবে। তোর মুখে কীর্তন শুনতে আমি বড় ভালোবাসি। বিদ্যাপতি যতদিন ছিল, মনে রাখবেন, কৃপা করো তো পাবে। আপনারা আজকে যেখানে বসে আছেন, হরির নাম হচ্ছে, লীলা কীর্তন পরিবেশন হচ্ছে, ভক্ত চরণ ধুলি পড়েছে, এটা তো হরিবাসর। ঠিক তেমনই বাড়িতেও আপনারা সুযোগ পান, এই সুযোগগুলো ওনাকে হাতছাড়া করে দিচ্ছেন। এই লীলা কীর্তনের মাধ্যমে আমি অনেক কথা বললাম, আর প্রত্যেকটা কথার কিন্তু একটাই সার ছিল, হরিভজন, হরি নামের মহিমা। ভালো করে দেখুন প্রথম থেকে কি কি শুনেছেন। এখানে যেমন আপনারা হরিবাসরে বসে এই কমিটি আয়োজন করছে, মন্দির কমিটি, পূজা কমিটি, এখানে 24 প্রহর হয়, সেই কীর্তন কমিটি আয়োজন করে, 24 প্রহর কীর্তন হয়, শিবরাত্রি উপলক্ষে কীর্তন হয়, কিন্তু প্রতিদিন তো আপনারা হরিবাসরে বসে কীর্তন শুনতে পাচ্ছেন না। কিন্তু বছরে ন্যূনতম 24 বার আপনি হরিবাসর করতে পারেন, 24 বার। এটাও যেমন হরিবাসর, তেমনি বছরে 24টা একাদশী হলো 24টা হরিবাসর।